বন্ধুরা, আজ কলে জল চলে এসছে। বেলা 11টার কলের জল, বুঝতে পেরেছেন? কিন্তু আজ না শরীরটা একদম ভালো লাগছে না। সারা রাত্রি মশা বাবাজিদের কামড়ে আমরা ঘুমোতে পারি না কেউ। এত অল আউট জ্বালছি, মশার ধূপ জ্বালছি, তবু তারা ঢুকে যাচ্ছে। কারণ আমার মেয়ে খুব সুন্দর একটা জিনিস লাগিয়েছে, ওর বাবা আর ও দুজন মিলে। দেখাবো আপনাদের পরে, বুঝতে পেরেছেন? এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এত সুন্দর জিনিস লাগিয়েছে, বলেছে একটাও মশা ঢুকবে না, হাওয়া ঢুকবে। হাওয়াও ঢুকছে না, খালি মশা ঢুকে যাচ্ছে হাওয়ার বদলে, বুঝতে পেরেছেন? সারা রাত্রি ঘুম হচ্ছে না। আজ তো মঙ্গলবার, বজরংবলির বার। এখনো চান কাপড় টাপড় কাচা কুচি কিচ্ছু হয়নি। আজকে রান্নাও কম আছে বলে, বুঝতে পেরেছেন? তাই একটু শুয়ে আছি, শরীরটা হাই করছে। আপনাদের তো চাটা খাওয়া হয়ে গেছে, আপনাদেরও সব এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে চাটা। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, তো সঙ্গে থাকুন। আজকেও সারাদিনে, মঙ্গলবারও সারাদিনে কী করছি আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব। কত বাজে মানে 11:06। 11টা 6 থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর যতটা পারবো সারাদিনে কী করছি, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলোর বলে ফেললাম, দেখেছেন? ভিডিওটার সঙ্গে থাকুন। কী আর বলবো বলুন, আবার পরে আসছি। চান তুমি না কম লাগে রে। চলুন বন্ধুরা, এতদিন যাকে অবহেলায় ফেলে রেখে দিয়েছিলাম, দু চোখ ভরে তাকাইনি, তার আজকে যত্ন করছি কীভাবে দেখুন। চলুন চলুন চলুন। তুমি না কোন লাগে, বল কোন লাগে? জানি না। জানিস না রে? ভালো কথা। বন্ধুরা, আমার কেউ নেই, কিন্তু আমি আর আমার একমাত্র স্বামী, আর কেউ নেই আমাদের। আমরা দুজনই, আমরা দুজনের দুজন। চলুন দেখা। এই তো দেখুন, দেখুন কি অবহেলায় ফেলে রেখেছিলাম, দেখুন, দেখেছেন? আজ তার কথা বড্ড মনে পড়েছে, তাই তাকে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা, বুঝতে পেরেছেন? যখন কোনো মানুষকে দরকার না থাকে, আমরা ঠিক এইভাবেই তাকে অবহেলা করি মানুষরা। আর যখন দরকার পড়ে তখন কী করি দেখতে পাচ্ছেন? এই যে যখন ঘষলে কসবাই দিয়ে, সাবান সোডা দিয়ে ঘষে তাকে কি যত্ন করি। একজন দাঁড়িয়ে না মুখ দেখাচ্ছে, জানেন তো? বিছনার চাদরটা পাল্টাবো, তাই আগে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিই। দেখেছেন? দেখুন খালি এই ধুলো আমার অবস্থা অবস্থা দেখুন। কি অবহেলাই ছিল দেখুন। পাখাটার অবস্থা দেখুন খালি। ইয়াদের কি হাসি লাগছে বন্ধুরা, করতে হচ্ছে না তো নিজেকে। যখনই বিছানার চাদর পাল্টাই তখনই এটাকে পরিষ্কার করি, কিন্তু দরকার লাগেনি তো এতদিন, তাই অবহেলায় ফেলে রেখেছিলাম। যেই দরকার পড়েছে দেখুন, যত্ন দেখুন। অনেক
আমি করতে থাকি, আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন পুরো মেজে ঘষে এটার কি অবস্থা ছিল আর কি করে দিলাম দেখুন। এখন যেরকম আমার প্রয়োজন পড়েছে বলে আমি এটাকে মেজে ঘষে পরিষ্কার করে দিলাম। এরকম কিছু মানুষও আছে যখন প্রয়োজন পড়বে না, আপনাকে তো পরিষ্কার তো করবেই, তার সাথে সাথে আপনার পা দুটোকেও চেটে পরিষ্কার করে দেবে যখন তার প্রয়োজন আর দরকার পড়বে। বুঝেছেন, এরকম কিছু মানুষ আছে। তো আমি এটাকে মাঝে মাঝেই পরিষ্কার করি, শীতকালেও পরিষ্কার করি। বলছিলাম আমরা প্রয়োজনেও করি, অপ্রয়োজনেও করি জিনিসপত্র পরিষ্কার। মানুষদের প্রয়োজনেও ব্যবহার করি, অপ্রয়োজনেও ব্যবহার করি। আর কিছু মানুষ আছে শুধু প্রয়োজনে ব্যবহার করে। প্রয়োজনে না আপনার পা দুটোও চেটে দেবে, সারা শরীর তো দূরের কথা, বুঝেছেন? সারা শরীরের সঙ্গে সঙ্গে পা দুটোও চেটে পরিষ্কার করে দেবে যখন প্রয়োজন পড়বে, স্বার্থের জন্য। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখন তো ওকে পরিষ্কার করতে গিয়ে তো আমি অপরিষ্কার হয়ে গেছি, ওই জন্য এখনও চান টান হয়নি। এবার বিছানার চাদর ফাদর পাল্টে চান টান করে আবার আসছি আপনাদের কাছে। বুঝতে পেরেছেন? ভিডিওটা সঙ্গে থাকুন। একটু বডি স্প্রেটাই ঘরে দিয়ে দিলাম, বেশ গন্ধটা ভালো ভালো ফিল হয়। আর বন্ধুরা, আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ, উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে, আর এই পেটের এই কোনটায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। এই যে বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেছে দেখুন, অর্ধেক বালিশের ওয়ার পরিয়ে রেখে দিয়েছি, পাশ বালিশের। আজ একটু দেরি হয়ে গেছে, এই ঘর দোর পরিষ্কার করছিলাম, খাটের তলায় ঢুকেছিলাম, পাখা পরিষ্কার করলাম, অনেক দেরি হয়ে গেছে। রান্না বান্না হচ্ছে কটা বাজে আজকে? 2:28। 2:28 বাজে দুপুরবেলা, দুপুর 2:28। সেরকম কিছু করতে পারছি না। এই পেটের যন্ত্রণাটা হলে আমার খুব ভয় লাগে। অনেকবার আর্জি করে নিয়ে গিয়ে ইঞ্জেকশান মারতে হয় এমার্জেন্সিতে, যতবারই হয়, কারণ ইঞ্জেকশান না মারলে কমে না। ইঞ্জেকশান মেরে এসে 2 দিন পরে এই যন্ত্রণা কমে। এই যন্ত্রণাটা যখনই হয়, কিন্তু এই যন্ত্রণা কিসের জন্য হয় জানি না, বলতে পারবো না, কারণ রিপোর্ট দিয়েছে ডাক্তার, এখনও করানো হয়নি। রিপোর্ট করানো হলে জানা যাবে যে এই যন্ত্রণাটা কিসের জন্য হয়। তাই যে বেশি কিছু করতে পারিনি, চলুন দেখিয়ে দিই। এই যে গরম ভাত, আর ওই যে কালকে একটু ডাঁটা আলু পোস্ত আছে, আর 1 পিস ডিমের অমলেট আছে কালকের, এগুলো কিন্তু। আর এটাও কালকে, এটা কালকে রাতে ডিনারে বানিয়েছিলাম মটন মেটে কষা, বুঝেছেন, আলু দিয়ে। তো অনেকে আবার মেটে চচ্চড়িও বলে। ঝাল ঝাল করে কালকে রাতে বানিয়েছিলাম, এটা বাসি খেতে অসাধারণ লাগে, তাই কালকে বানিয়ে রেখেছিলাম। আর সেরকম কিছু করতে পারছি না, শরীরটা খুব ব্যথা, কষ্ট হচ্ছে। আর এদিকে এই যে আমাকে দেখাবি না, এদিকে মা পিঁয়াজ চিকেন স্যুপটা করছে, পিঁয়াজ খেতে খুব ভালোবাসে মার হাতে। আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, পাচ্ছি না বন্ধুরা। পিঁয়াজ খেতে ভালোবাসে, মায়ের হাতে চিকেন স্যুপটা। আর আজকে আমার সব রকম আমি মেনে নিই, জ্বর জ্বালা সব কিছু, কিন্তু এই পেটের যন্ত্রণাটা আমার কাহিল করে দেয় বন্ধুরা। এটা অনেক দিন কাজ, রিপোর্ট না করালে জানতে পারবো না, পড়ে যাবি। তো বন্ধুরা, বেশ আর ভিডিওটা আজকে বেশি লং করছি না, আমি শরীর খুব খারাপ লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন,
একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে, যাতে আরও 5টা বন্ধু দেখতে পায়, একটু এই বান্ধবীটার পাশে থাকতে পারে। আর কি বলবো, যাদের যাদের খাওয়া হয়ে গেছে তারা তারা তো খুবই ভালো কথা, আর যাদের হয়নি দুপুরে লাঞ্চ করা তারা করে নিন। আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে, ওই পিঁয়াজ শ্যুটটা হলেই তারপরে খাওয়া দাওয়া হবে। আর আমার যে অবস্থা বলতে পারছি না কী করব। আর তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন, আর এই বান্ধবীটার একটু পাশে থাকুন। টাটা, শুভ দুপুর বন্ধুরা।